আজকে যদি ইরান নিরাই হয়ে যাইতো কি তাইলে কিন্তু মুসলমান সকলতে লাগে খবর আছিল। ইহুদি সকলতে একটা দেশ ডরায় আর এটা হচ্ছে ইরান। তো ইরানে যে খেলাটা দেখাইছে এটা আসলে আমরা মুসলমান সকলতে ভাবছিলাম না, খালি আমিও করি নাই, আমরা বেশিরভাগ মানুষই আমরা এটা ভাবছিলাম না যে এরকম ইরানে অ্যাটাক করব। এবং একটার পর একটা যেরকম বোম মারের, যেরকম মিসাইল মারের, এটা আসলে কল্পনার পারা। আজকে নেতানিয়াহু লুকাইয়াও জান বাঁচাইতে পারেন না। বর্তমানে সম্ভবত নেতানিয়াহু গ্রিস আছে। তো যাই হোক, আমরা দোয়া করতাম অন্তত ইরান একটা দেশ, এই দেশটারে যাতে আল্লাহ সাহায্য করে। মুসলমানের যতই যা ঝামেলা থাকে না কেন, সপ্তাহ আগে পড়েছে একটাই পরিচয় মুসলমান। ইকান হয়েছে গিয়া ইহুদি সকলদের লগে আর কোনো বাক পিতনটা দেয় না। তুমি যে দলই করো না কেন, তোমার একটা পরিচয়, বড় পরিচয় হয়েছে গিয়ে মুসলমান। তো অন্যান্য যে দালাল হল, জর্ডানের মতন দেশে যেটা করছে, যে গাদ্দারিটা করছে, যে মুনাফিকটা করছে, এটা আসলে আমরা কোনোদিন বলতাম পারতাম না। তো সপ্তাহ আগে পড়েছি গিয়া একমাত্র ইরান, যে ইরানটার এত সাহসের কারণে আজকে ইহুদি হলতে মুসলমান হলতে তারা পুরোপুরি কবজায় নিতে পারেন না। কিন্তু অন্যান্য দেশগুলা, অন্যান্য আরব যে দেশগুলা, সব কটারই কিন্তু তার কবজার ভিতরে নিচ্ছে কি। তো আল্লাহ সাহায্য কর্তা মুসলমান হলতে যাতে ইরানের বাদামে যাতে অন্তত নিরাই থাকে ইসরায়েল। আমরা সবসময় ইরানের লাগে দোয়া করতাম।